আজকে আমি আপনাদেরকে বাদাম চাট বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কীভাবে বাদাম চাট বানায়। আর বাদাম চাট বানাবো তার জন্য এখানে শুকনো কড়াই বাদাম দিয়ে দিলাম। আর এবারে বাদামটা ভেজে নেবো। বাদামটা খুব হালকা আছে ভাজবো, তাহলে ভালো ভাজা হবে। বেশি আছে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর বেশ কিছুক্ষণ ধরে হালকা আছে ভেজে নিয়েছি। আর দেখুন বাদামের খোসা ছেড়ে যাচ্ছে, তখন জানবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। এবারে বাদামটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে দেখুন। আর এবারে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। আর বাদামের খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবারে খোসাটা ফেলে নেব। আর এইভাবে দেখুন বাদামের খোসা সবটাই ফেলে দিলাম। আর বাদামের খোসাটা দেখুন সব চলে গেছে, আর কত সুন্দর বাদামটা পরিষ্কার হয়ে গেছে। এবারে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর এবারে এগুলো দিয়ে দিলাম বাদামের মধ্যে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। দিয়ে দিলাম প্রথমে সাদা নুন, তারপরে দিয়ে দেবো বিট নুন। দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ তেঁতুল, দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। আমি কিন্তু তেঁতুলের চাটনি দিয়েছি, তেঁতুলের চাটনি ছিল বাড়িতে বানানো, তার জন্য দিয়েছি। আপনাদের কাছে না থাকলে এরকমও তেঁতুল দিতে পারেন জলে ভিজিয়ে। দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিলাম কাগজির রস। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বাদাম চাট হয়ে গেল। আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এইরকম গরমের সন্ধ্যায় এরকম যদি চাট থাকে চটপাটা, তাহলে পুরো সন্ধ্যাটা জমে যাবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে বাদামের চাট।